হ্যাঁ, এত রাতে কে ধাক্কা? সালাম দাদিমা। কে আপনি? এত রাতে আপনি এখানে কি করছেন? এই যে সোনামণি, কেমন আছো তুমি? আমার পেটে অনেক খিদে। তোমাদের বাসায় কি একটু রুটি হবে খাবার জন্য? অবশ্যই দাদিমা, আমি এখনই নিয়ে আসছি। ও সোনা, ধন্যবাদ তোমাকে। আল্লাহ তোমার ভালো করুন। এই নাও সোনা, এইটা রাখো তোমার কাছে। এইটা আবার কি দাদিমা? এইটা হচ্ছে ম্যাজিক সিড, জাদুর বীজ। এইটা মাটির নিচে পুঁতে রাখবে, দেখবে একটা জাদুর গাছ হবে। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদিমা। শোনো বিল, অপরিচিত কারো কাছ থেকে কখনো কিছু নেবে না। যদি স্ট্রেঞ্জারদের কাছ থেকে কিছু নিতেই হয়, আব্বু আম্মুকে জিজ্ঞেস করে নেবে। এটা তো শুধু একটা গাছের সিড। এইটা নিলে কোনো সমস্যা হবে না, আম্মুকে বলতে হবে না। ফাঁকা হয়ে গিয়েছে, যাই ম্যাজিক সিডটা মাটিতে পুঁতে দিয়ে আসি। বিসমিল্লাহ। যা, ম্যাজিক সিডটা পুঁতে ফেলেছি, এখন অপেক্ষা কবে হবে সে জাদুর গাছ। মাশাআল্লাহ, কত বড় গাছ! এইবার এই গাছে উঠা যাক। বিসমিল্লাহ। কত বড়, কত উঁচু! এই গাছটা তো শেষই হচ্ছে না। আমি উঠেই যাচ্ছি, উঠেই যাচ্ছি। মাশাআল্লাহ, কত সুন্দর! ওয়াও! এই ম্যাজিক ল্যান্ডটা আমি একটু ঘুরে দেখি। ও মা, এটা তো একটা ক্যাসেল। বাবু বাবু, ওইখানে যেও না, দৈত্য আছে, গিলে খাবে। তোমরা কোনো চিন্তা করো না, আমি শুধু যাব আর আসবো, কিচ্ছু হবে না আমার। ভুলেও ক্যাসেলে ঢুকবে না, মস্ত বড় দৈত্য আছে। তোমরা একটা চিন্তা করছো কেন? আমি বেশি ভিতরে যাব না, দৈত্য আমাকে দেখতেই পাবে না। ও মা, এখানে এত খাবার, একটু টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। ঘুম পাচ্ছে, একটু ঘুমাইনি। বিছনা কাঁপছো কেন? পালাও পালাও এখান থেকে, দৈত্য আসছে। কি ভয়ঙ্কর দৈত্য! ভাগ্যিস এটা স্বপ্ন ছিল। কিন্তু একই, আমার হাতটা সত্যি সত্যি কাটা, তাহলে নাকি এটা সত্যি ছিল। ও মা, এখানে তো কোনো গাছ নাই, তাহলে নাকি ওটা স্বপ্নই ছিল। আজকে আমি সাথে করে তীর ধনুকটা নিয়ে যাব। যদি স্বপ্নে আবার ওই দৈত্যটা আসে, তাহলে আমি ওকে মেরেই ফেলবো। বিসমিল্লাহ। কত বড় গাছ! আমি উঠেই যাচ্ছি, উঠেই যাচ্ছি। কি সুন্দর এই ম্যাজিক ল্যান্ডটা! ইস, দৈত্যটা না থাকতে কত ভালো হতো। আজকে একটু আমি ক্যাসেলের বাইরের দিকটা ঘুরে দেখি। ক্যাসেলে একটু দেরি করে যাব, যাতে দৈত্যটা ঘুমায় পড়ে। বিসমিল্লাহ। পালাও পালাও, দৈত্য আসছে, পালাও! কি ভয়ঙ্কর স্বপ্ন! দৈত্যটা তীরে কিছুই হলো না। যা ভেবেছি তাই। আজকেও কোনো গাছ দেখছি না। কিভাবে মারা যায় দৈত্যটাকে? কিভাবে মারবো? আমাকে একটা বুদ্ধি বের করতেই হবে। কালকে স্বপ্নে আমি ম্যাজিক ল্যান্ডে পশু পাখির সাথে কথা বলবো, হয়তো বা ওরা আমাকে কোনো ক্লু দিবে। বিসমিল্লাহ। গাছটা কিন্তু সুন্দর, কত উঁচু! পৌঁছে গেছি ম্যাজিক ল্যান্ডে, এবার যাওয়া যাক। হরিণ ভাইয়া, কেমন আছো?
তুমি কি জানো কিভাবে আমি এই দৈত্যটাকে মারতে পারি? না না, আমি দৈত্যর ব্যাপারে কিছু বলতে পারবো না, আমি গেলাম। ও খরা ভাইয়া, তুমি কি জানো দৈত্যটাকে কিভাবে মারতে হয়? বাবু, আমি দৈত্য নিয়ে কিছুই বলবো না, আমি আসি। সিংহ ভাইয়া, তুমি তো অনেক সাহসী। তুমি নাকি আমাকে হেল্প করবা দৈত্যটাকে মারতে? ও বাবা, দৈত্য কথা বলো না। কি সমস্যা? সবাই দৈত্যটাকে ভয় পায়, আমি কিভাবে দৈত্যটাকে হারাবো? ও ও সোনা, দাদিমা, তুমি তুমি এখানে? তোমাকে দেখে আমার তোমাকে কত দেখেও আমি ভালো দারুণ লাগছে। খুশি হলাম। দাদিমা, তুমি আমাকে একটু বলো তো, সব এনিমেলস গুলা কেন দৈত্যর নাম শুনে পালাই যায়? শোনো সোনামণি, তোমাকে বলি তাহলে কি হয়েছিল। দৈত্যটা আগে ক্যাসেলের বাইরে সব অ্যানিমালদেরকে অ্যাটাক করত, কত পশু পাখি মেরে ফেলতো। তখন অ্যানিমালরা মিলে দৈত্যর সাথে একটা ডিল করে, দৈত্যটা ক্যাসেলের বাইরে আসবে না যদি প্রতিদিন রাত্রে একটা করে পশু পাখি যায় ক্যাসেলে। একদিন হরিণ, একদিন হাতি, প্রতিদিন দৈত্য একটা করে এনিম্যাল গিলে খায়। এই কারণেই সব পশু পাখিরা দৈত্যকে এত ভয় পায়। ও মা, এ কি ভয়ঙ্কর কথা দাদিমা। তুমি আমাকে বলে দাও তো কিভাবে দৈত্যটাকে মারতে হবে? দৈত্যটাকে মারতে হলে 3টা দরজা পার হতে হবে। প্রথম দরজা হচ্ছে লাল দরজা, ক্যাসেলের নিচেই তুমি পেয়ে যাবে। লাল দরজার চাবি আছে দৈত্যর কাছেই। মানে কি, দৈত্যর কাছেই চাবিটা? ওইটা আমি কিভাবে পারবো? সেইটা তুমি তোমার বুদ্ধি দিয়েই পারবে সোনামণি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তারপর কি করতে হবে দাদিমা? লাল দরজা খুললেই ভিতরে পেয়ে যাবে সবুজ দরজাটা। সবুজ চর্চা চাবি কোথায় পাবো দাদিমা? সবুজ দরজার চাবি কোথায় পাবে সেটার ক্লু তুমি লাল দরজা খুললেই পেয়ে যাবে। সবুজ দরজা খোলার পর দেখবে নীল দরজা, সেটা খুলতে হবে। নীল চর্চা চাবি কোথায় পাবো দাদিমা? নীল দরজার চাবি কোথায় আছে সেটা তুমি ক্লু পাবে সবুজ দরজা খোলার পরেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর নীল দরজাটা খুললেই তুমি পেয়ে যাবে দৈত্যর চেস্ট। এই চেস্টটাকে ডিস্ট্রয় করলেই দৈত্যটা মরে যাবে, অন্য কোনো উপায় দৈত্যটাকে মারা যাবে না। বুঝতে পেরেছি দাদিমা, তাই তো তীর মারলেও কিছু হচ্ছিল না। আলহামদুলিল্লাহ, আজকে স্বপ্নতে অনেক কিছু জানতে পারলাম। আজকেও দেখছি গাছ হয়নি। কিভাবে আমি দৈত্যটার কাছ থেকে চাবি নিব? কিভাবে? বুদ্ধি পেয়েছি। আমি আজকে আমার সাথে একটা ম্যাট নিয়ে যাব। গাছটা দেখে আবার বড় হয়ে গেল। বিসমিল্লাহ। পৌঁছে গেছি আমি ম্যাজিক ল্যান্ডে। এখন কিছু অপেক্ষা পালা, দৈত্যটা ঘুমিয়ে যাক, তারপর আমি ক্যাসেলে ঢুকবো। বিসমিল্লাহ। এই তো চাবিটা পেয়েছি, এবার যাই এখান থেকে। এই চাবিটা এখানে রেখে দিচ্ছি, এবার ভিতরে যাই। বিসমিল্লাহ। এই তো সবুজ দরজাটা পেয়ে গেছি। চাবিটা এখন কোথায় পাবো? একটা ট্রেজার চেস্ট এখানে, চাবি দিয়ে খোলা যাক। ভিতরে দেখি একটা চিঠি রাখা। ক্যাসেলের নিচে অন্ধকার ঘরে 3 লাল বাতি জ্বলে টিপ টিপ করে। সবুজ এক দরজা, তালা তার ভারী। চাবিটা কোথায় বলো দেখি তারি? ক্যাসেলের নিচে সবচেয়ে অন্ধকার জায়গা। কে জানতে পারে? আহা, ইঁদুর ভাইয়ারাই জানে, ওদেরকে জিজ্ঞেস করব। ইঁদুর ভাইয়ারা, তোমরা কি জানো ক্যাসেলের নিচে কোথায় লাল 3টা লাইট আছে? হ্যাঁ, আমরা জানি কোথায় আছে, আমাদেরকে ফলো করো। এই
তো পেয়ে গেছি আমি। রিং ডোরের চাবি আমার কাছে। এবার সবুজ দরজাটা খুলে যাক। বিসমিল্লাহ। এখানে একটা চেস্ট রাখা। খোলা আকাশ, রোদ ভরা মাঠ, 3 পাথর দেয় গোপন এক সন্ধান। মাঝখানে কি? এতটুকু বলি, ওখানে লুকিয়ে আছে নীল দরজার চাবি। গাছের চিহ্ন পর্যন্ত নাই। এবার ক্যাসলের বাইরে 3 পাথরের মাঝখানে কে জানতে পারে? কে জানতে পারে? ঈগল পাখি জানবে। ও তো ম্যাজিক ল্যান্ডের উপর থেকে সব কিছু দেখতে পায়। কত তাড়াতাড়ি গাছটা বড় হয়ে যায়। বিসমিল্লাহ। যাই এবার ঈগল পাখিটাকে খুঁজে বের করি। ঈগল ভাইয়া, তুমি নাকি আমাকে বলতে পারবে ম্যাজিক ল্যান্ডে কোন জায়গায় 3 পাথর আছে আর মাঝখানে একটা গর্ত? ক্যাসেলের বাইরের অংশ পুরোটাই আমার জানা। আমি পারবো তোমাকে সাহায্য করতে। আমার সাথে সাথে এসো। ঈগল ভাইয়া, আস্তে ওড়ো, হারাই ফেলবো তো তোমাকে। এই তো 3 পাথরের মাঝখানে গর্ত। পেয়ে গেছি, পেয়ে গেছি, লাস্ট চাবি পেয়ে গেছি। এবার শেষ, দরজাটা খোলা যাক। বিসমিল্লাহ। ওমা, কি ম্যাজিক্যাল দেখতে। এটাই মনে হয় দৈত্যটার হার্ট। ওরে বাবারে, ওরে বাবারে, তাড়াতাড়ি তাড়াতাড়ি দৈত্যটার হার্টটা ডিস্ট্রয় করতে হবে। আলহামদুলিল্লাহ। কি সুন্দর স্বপ্ন। আজকে থেকে ম্যাজিক ল্যান্ডে গেলে আর দৈত্য থাকবে না। কত মজা, কি মজা। আমার সিট কোথায়? বাবু, তোমার আম্মু এখানে বলেছে ফুল গাছ লাগাবে। সিট টিট কিছু তো আমি জানি না। ঘুমালে অতবার আবার আমি ম্যাজিক ল্যান্ডে যেতে পারবো। হ্যাঁ, আমি কোথায়? ওমা, আমি তো বাসায় আছি। কি হলো? আমার উচিত ছিল আমার সিক্রেট সিটের কথা আম্মুকে বলো। তাহলে আজকে সিটটা হারাতোক না। আমি এখন থেকে সব সময় আম্মু আর আব্বুর কথা শুনবো। ওদের কাছ থেকে কোনো সিক্রেটইও রাখবো না। ছোট্ট সোনামণিরা, তোমরা কি জানো ম্যাজিক সিটটা আসলে কোথায় আছে? ম্যাজিক সিটটা কিন্তু আছে আমার কাছে। জানালায় ঠকঠকানি আওয়াজ পেলে খেয়াল করো কিন্তু তোমরা। হয়তো কোনো একদিন দেখা হয়ে যাবে একসাথে। হিজিবিজি প্রোডাকশন।